আগামী 12 তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে এই নবনির্বাচিত সংসদে। সেখানে সংসদ সদস্য হিসেবে আমরা যারা শপথ গ্রহণ করেছি তারা সংসদ সদস্য হিসেবে যোগদান করব। এর বাইরে সংবিধান সংস্কার পরিষদ নামে কিছু না থাকায় যারা তাদের সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছে সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু জাতীয় সংসদে তারা সেই হিসেবে অংশগ্রহণ করতে পারে না, শুধুমাত্র সংসদ সদস্যগণই অংশগ্রহণ করতে পারে। তো এখন সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে সমস্ত আলাপ আলোচনা মাঠে ময়দানে হচ্ছে, বিভিন্ন জায়গায় সেমিনারে হচ্ছে বা ব্যক্তিদের বিবৃতিতে আছে, সেটা একটা রাজনৈতিক অধিকার হিসেবে তারা বলতে পারে, কথা বলার অধিকার আছে, তারা দাবি তুলতে পারে। কিন্তু অসাংবিধানিক কোনো কিছু আমরা জাতীয় সংসদে উত্থাপন করতে পারি না। আমরা বলেছি যদি গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয় সেটা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এবং গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে করতে হবে, এবং সেই ক্ষেত্রে সংবিধানের সংশোধনী আনতে হবে। সংবিধানের সংশোধনী আনলে সেটা সংবিধানে ধারণ করার পরে জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া হবে কিনা, কারা সেই শপথ গ্রহণ করাবেন, কে করাবেন, কোন ফর্মে করাবেন, সেগুলো সব ধারণ করতে হবে। তো সুতরাং এগুলো একটা দীর্ঘ প্রক্রিয়া, আলাপ আলোচনার বিষয়। আর ইতিমধ্যে আমি জানতে পেরেছি আজকে হাইকোর্টে একটা রিট পিটিশন মুভ হয়েছে যে সংবিধান সংস্কার মানে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ 2025 নামে যে আদেশটি হয়েছিল সেটা সংবিধানের ভায়োলেশন হয়েছে, অথবা এটা আল্ট্রা ভায়োলেন্স দি কনস্টিটিউশন এসব বলে আর কি, যে কোনো বৈধতা নাই বলে সেটা দাবি করে একটা রিট দাখিল হয়েছে। সেটা শুনানিও হয়েছে মনে হয় ইতিমধ্যে, আজকে হওয়ার কথা। তো দেখা যাক বিচার বিভাগ থেকে কি মতামত আসে, সেটাও আমরা জাতীয় সংসদে আলোচনার জন্য নিতে পারবো। এই সব বিষয় নিয়ে আইনানুগভাবে সাংবিধানিকভাবে জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সব কিছু বিবেচনা হবে, এটাই গণতান্ত্রিক চর্চা। এটা আমার কাছে আমার ধারণা নাই এরকম রিট হয়েছে কিনা। রিট হতেই পারে, কিন্তু চিঠি দিতে পারে। আমরা তো বলেছি যে এই যে কথা বলার অধিকারের জন্য, স্বাধীনতার জন্য তো আমরা জীবন দিয়েছি, দিতে পারে। কিন্তু আমাদের সংবিধান কি বলে, আমাদের প্রথা কি বলে, আমাদের ট্রেডিশন কি বলে, যে প্রথম অধিবেশনে সংসদের বৎসরের প্রথমে এবং নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সেটা এখনো পর্যন্ত সংবিধানে বহাল আছে, প্রথা আছে, ট্রেডিশন আছে। সুতরাং সেই হিসাবেই হবে। কেউ যদি দাবি করে সেটা ভবিষ্যতে যদি সংবিধানের সংশোধন করে যে রাষ্ট্রপতি আর ভাষণ দিবেন না, সেটা তখন দেখা যাবে। আমরা জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং জুলাই জাতীয় সনদে যে আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি, রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে, সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। সেটা আলাপ আলোচনার বিষয়। তবে ডেপুটি স্পিকার দেওয়ার বিষয়টা এখন আমরা অফার করতে পারি। সরকারি দল হিসাবে স্পিকার এবং ডেপুটি স্পিকার দুটোই সরকারি দল নিতে পারে। পরে আমরা জুলাই জাতীয় সনদের যে সমঝোতা আমরা করেছি যে দুটো ডেপুটি স্পিকার পদ সৃজন হবে, তার মধ্যে একটা ডেপুটি স্পিকার পাবে। অবশ্য ওইভাবে বলা নাই, বলা আছে যে ডেপুটি স্পিকার একজন বিরোধী দল থেকে মনোনীত হবেন বা নির্বাচিত হবেন। সেটা আমরা এখনই অফার করেছি। এটা আমাদের একটা ভালো জেস্টার হিসাবে, গুড উইল হিসাবে আমরা অফার করি।